কলকাতার মহানাগরিক টক টু মেয়র অনুষ্ঠানে নিজের গাড়িতে মুসলিম পরিবারকে এনে হেল্প করলেন। তার সঙ্গে দেখা করতে স্বয়ং মেয়র তার কাছে গেলেন, শুনলেন তার বক্তব্য। তাকে নিয়ে মেয়র ছবিও তুললেন। ভবিষ্যতে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিলেন ফিরহাদ হাকিম। গত কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকবার টক টু মেয়র এই অনুষ্ঠানে ফোন আসছিল। ওবার থেকে শোনা যাচ্ছিল দেখা করার কাতর আর্জি। বাকি কথা সেভাবে বোঝা যাচ্ছিল না। অবশেষে সোমবার গাড়ি পাঠিয়ে স্পেশাল চাইল্ড আফরিন সুলতানার পরিবার সহ কলকাতা পুরসভায় নিয়ে আসেন ফিরহাদ হাকিম। প্রায় 15 মিনিট তাদেরকে তিনি সময় দেন। শুনলেন পারিবারিক সমস্যা এবং কষ্টের কথা। শুধু শোনা নয়, আশ্বাস দিয়েছেন সমাধানেরও। বেগবাগানের এহরিপুকুর রোডের বাসিন্দা আনসারি খাতুন। বয়স যথেষ্ট হয়েছে তার। গত 1 বছর ধরে ক্যান্সারে আক্রান্ত। মেয়ে আফরিন সুলতানা স্পেশাল চাইল্ড। গত 3 সপ্তাহ ধরে নিজের সমস্যার কথা বলার জন্য বারবার তিনি ফোন করছিলেন। দেখা করতে চেয়েছিলেন ফিরহাদ হাকিমের সঙ্গে, কিন্তু শারীরিক সমস্যার কারণে আফরিনের বক্তব্য ভালোভাবে বোঝা যাচ্ছিল না। শেষ পর্যন্ত অনুরোধ মেনে আফরিন ও তার পরিবারের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন মেয়র। নিজের গাড়ি পাঠিয়ে নিয়ে আসেন আফরিন ও তার মাকে। তাদের সমস্যার কথা শুনলেন। মেয়রের সঙ্গে দেখা করতে পেরে তারাও যথেষ্ট খুশি। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন যে আফরিন তার কিছু সমস্যা নিয়ে তার কাছে এসেছিলেন। তিনি সাহায্যের আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এমন স্পেশাল চাইল্ডের প্রতি সহানুভূতিশীল, তাদেরকে সাহায্য করা হবে। তিনি আরো বলছেন যে আমিও আমার ক্ষমতার মধ্যে থেকে যথাসাধ্য চেষ্টা করব। কি বলছেন ফিরহাদ হাকিম, শোনাবো। সপ্তাহে বাচ্চাটা ফোন করে, ফিজিক্যালি যেটা বলা হয় স্পেশাল ক্যান্সার পেশেন্ট সাহায্য করার এরকম অডিও নেই, ছিয়ান না তার সে দাদা চলে যায়। সবাইকে সাহায্য করার ক্ষমতা রয়েছে খালেদ দা তো দিয়েছিলেন বলছিল কী করে আসবো, আমি গাড়ি করতে নিয়ে এলাম, সমস্যা শুনলাম, চেষ্টা করলাম সমাধান। ডিস্টার্ব করেছে তো কি নাম কথা কেমন করো আফরিন বলেন যে আমরা সত্যি বাকহীন, এইভাবে উনি আমাদের সঙ্গে দেখা করবেন ভাবিনি। পরিবারের নানান সমস্যা রয়েছে। মেয়রের কাছে সরকারি সাহায্য এবং চাকরির আবেদন জানিয়েছি। আফরিন সুলতানা কি বলছেন শোনাবো। দেখা করে কিরকম লাগছে? দাদা তো দেখা করেছেন। খুবই ভালো লাগছে। কখন থেকে বসে আছে অপেক্ষা করতে? খুবই ভালো লাগছে। প্লাস উনি অনেক ভালো কাজ করেন, আমি জানি। ওরা কি আমার কাজ করতে হবে? নাম কি? নাম আফরিন সুলতানা। ও হাঁটতে চলতে অসুবিধা হয়? হ্যাঁ, আমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, আমি হাঁটতে পারি না। কেউ না ধরলে আমরা চলাফেরা করতে পারি না। ও একদম বাড়িতেই বন্দি? হ্যাঁ, বলতে গেলে তাই। দেখা করতে চেয়েছিলেন? হ্যাঁ, আমি দেখা করতে চেয়েছি। আনসারি খাতুন কি বলছেন শোনাবো।
মেয়ে প্রতিবন্ধী, ওর একটা সরকারি চাকরির ব্যবস্থা উনি করে দেবেন, সেই জন্য অনেক জায়গায় আবেদন করি পাইনি। আপনারা এর আগে অনেকবার তথ্য মেয়রে ফোন করেছিলেন, মেয়রের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন, তারপরে মেয়র সরাসরি আপনাদের গাড়ি পাঠিয়ে দিলেন, কেমন লাগছে? সে ভাষা নেই বলার মা। আর নিজে তো অসুস্থ হয়ে পড়েছি, আরো চিন্তা মেয়ের কি হবে। আমি ক্যান্সার আক্রান্ত বললাম, নেতাজি সুভাষ ক্যান্সারে আমার চিকিৎসা হয়েছি, অপারেশন হয়ে গেছি, কেমন চলছে। আশা তো রাখি ভালো হবে, মেয়ের যদি একটা ব্যবস্থা হয় তাহলে আর একটু শান্তি পাই। নিজে ক্যান্সার রোগী কোনদিন শেষ হয়ে যাবে ঠিক নেই তো। মেয়রের সঙ্গে দেখা করে হ্যাঁ, মেয়ের সাথে দেখা করে দেখি বলবো, তার ভাষা নেই। খুব খুশি হলো তোমাদের ব্যবহার পেয়ে, খুব খুশি হচ্ছিল। মেয়র ফিরহাদ হাকিম তিনি বেশ কিছুদিন ধরে টক টু মেয়র অনুষ্ঠানে একটি ফোন পাচ্ছিলেন, যে ফোনের উল্টো দিকে থাকা মানুষটি তার সমস্যার কথা বলতে চাইছিলেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তার কথা ঠিকভাবে বোঝা যাচ্ছিল না। এবার নিজের গাড়ি পাঠিয়ে তাদেরকে নিয়ে এসে তাদের সঙ্গে দেখা করলেন স্বয়ং মেয়র। শুনলেন তার বক্তব্য, তাকে নিয়ে মেয়র ছবিও তুললেন। ভবিষ্যতে সব রকমের সাহায্যের আশ্বাসও দিয়েছেন ফিরহাদ হাকিম। আপনার সাথে ছবি তুলবে বললো। ঠিক আছে, চলো ওই তো তুলছো, তুই এদিকে এসো। আমার ফোনে একটা তুলে দিতে পাঠিয়ে দেবো, এটা তুলে দাও। পাঠিয়ে দেবো, নাম্বার দাও। আমার নাম্বার দেবো। হ্যাঁ, নাম্বার আমায় বলো। না দরকার নেই, ফোনে তুলে দাও। এই ফোনে তুলে দিচ্ছি, এই রূপক তুলে দাও। চলো ওখানে উঠিয়ে দাও। একটু সাইড নাম্বার সাইড দাও। এবারে আপনাকে ভর্তি করতেই হবে। ফিরহাদ হাকিম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সপ্তাহে বাচ্চাটা ফোন করে, ফিজিক্যালি যেটা বলা হয় স্পেশাল ক্যান্সার পেশেন্ট কষ্টে আছে, হালতটা বোম ঢুকিয়েছ? সাহায্য করার এরকম মানুষ অডিও নেই, ছাড় না, তার ছেড়ে দে দাবি, চলে যা। সবাইকে সাহায্য করার ক্ষমতা রয়েছে আমাদের। হালতটা বলছিল কী করে আসবো না, আমি গাড়ি পাঠিয়ে নিয়ে এলাম, সমস্যা শুনলাম, চেষ্টা করে সমাধান। ডিস্টার্ব করেছে তো, কি নাম জানার কথা কেমন করো? আজিবা কোথায় বাড়ি? ক্লিয়ার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।